দুধ এটি যেহেতু মানুষের শরীরের খাবার, এজন্য এই খাবারটি এতটাই উপকারী যেটি গ্রহণ করার জন্য মানুষের সেই উপকার গ্রহণ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে। লক্ষ্য করেন কথাগুলো। যদি শারীরিক সক্ষমতা কোনো একজন ব্যক্তির না থাকে দুধ খাবার, তাহলে যত দুধ খাবে ও ব্যক্তি সুস্থ হবে না, তত বেশি অসুস্থ হবে। পেটের প্রবলেম আছে, পেটের সমস্যা, তাহলে দুধ খাওয়ানো যাবে না। দুধ যত খাবে তত অসুস্থ হবে, কল্যাণকর তার হবে না, কল্যাণের পরিবর্তে অকল্যাণ হবে, লাভের পরিবর্তে ক্ষতি হবে। ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান এটিও মানুষের রুহের খাবার, এটি মানুষের জন্য উপকারী। তবে এটি যে পাত্রে রাখা হবে সে অর্থাৎ মানুষের কল্ব, মানুষের আকল, সেটিও পবিত্র হতে হবে, স্বচ্ছ হতে হবে। যদি পবিত্র না হয়, স্বচ্ছ না হয়, তাহলে আপনি যতই কোরআন হাদিসের ভিতরে জ্ঞান দিবেন, দেখবেন তত দুষ্টু হইতেছে, বদমাশ হচ্ছে, ওটা কাজে দিবেন, আরো শয়তান হবে। এটা আল্লাহ নিজেই বলেছেন সূরা বাকারার মধ্যে। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া أما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেছেন। দৃষ্টান্ত যখন আল্লাহ তাআলা উল্লেখ করেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা সেই দৃষ্টান্তের প্রতি ঈমান আনয়ন করে। যত আয়াত নাজিল করে প্রত্যেকটি আয়াতের উপরে তারা ঈমান আনয়ন করে রাসূলের যুগের মধ্যে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এই সকল দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইছে, এগুলো কেন নাজিল করে আল্লাহ। যত আয়াত নাজিল করে প্রত্যেকটা আয়াতকে তারা অস্বীকার করে। সুতরাং যত আয়াত নাজিল হচ্ছে প্রত্যেকটা আয়াতের প্রতি সাহাবায়ে কেরামরা বিশ্বাস স্থাপন করতেছেন, তাদের ঈমান বাড়তেছে না। আর যারা কাফের তারা প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করতেছে, তাদের কুফরিও বাড়তেছে। ৬,০০০-এর উপরে আয়াত, ঈমানদারদের আয়াত, প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস থাকার কারণে তাদের সংখ্যাও বেড়ে গেছে ঈমানের। আর যারা অবিশ্বাসী কাফের সব আয়াতগুলিকে অস্বীকার করার কারণে তাদের কুফরিও বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে কিছু কিছু মানুষদেরকে পথভ্রষ্ট করে দেন, আর কিছু কিছু মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। তবে পথভ্রষ্ট হয় কারা? ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, কাফের, অর্থাৎ অন্তর যাদের ঠিক নাই, কোরআনের সেই ইলমে ওহির জ্ঞান ধারণ করার মতো যোগ্যতা যাদের নাই, যত বেশি আয়াত নাজিল করা হয় তত বেশি তাদের ক্ষতি সাধিত হয়। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড শীতের মধ্যে আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ আছি, ভালো আছি। এখানে আমি যতদিন থেকে জুমা পড়াই আমি কোনোদিন দেখি নাই যে আজান হয়েছে কিন্তু মসজিদ নিচতলা এখনো ভরে নাই। কিন্তু আজকে প্রথম দেখলাম যে আমি আসার পরও পিছনের কাতার পরে পূর্ণ হয়েছে, মানে এখনো অনেকে আসতে পারেন নাই। প্রচণ্ড শীত, বাইরে ঠান্ডা, তবে মসজিদের ভিতরের আবহাওয়া অনেকটাই গরম আছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব আজকে। ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান প্রত্যেকটি মানুষের এটি কতটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এ বিষয় সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলমের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে পবিত্র আল কোরআনুল কারীম এবং আল্লাহর নবীর বহু হাদিসের মধ্যে এই বিষয়ে বহু আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। অনেক ফজিলত এবং অনেক গুরুত্বের কথা কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা এসেছে। আমরা আজকে আল্লাহর নবীর একটি মাত্র হাদিস, সেখান থেকে কিছু জানার এবং বোঝার চেষ্টা করব এবং সে হাদিসের আলোকে ইলমে দ্বীনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কিছু অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলতেছেন, বাইনা আনা নাইমুন, আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম। এই কথা কে বলছেন? নবীজি বলতেছেন। নবীজি বলছেন আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম। তো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পৃথিবীর মানুষ চোখ দিয়ে কোনো কিছু না দেখলেও কিছু কিছু জিনিস মানুষ দেখতে পায়। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্ন সকলেই দেখে। তো আল্লাহর নবী তিনি বলতেছেন আমি যে ঘুমিয়েছিলাম তা আমি স্বপ্ন দেখতেছি। কি দেখতেছি? স্বপ্ন। নবীদের যে স্বপ্ন এটা আমাদের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন নয়, বরং নবীরা যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখান। সুবহানাল্লাহ। এজন্য তাদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত, এটা ওহি। তো নবীজি বলতেছেন আমি ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখতেছি কি, উতিতু বিকিদহি লাবানিন, আমাকে দুধের একটি পাত্র দেওয়া হলো, আমার কাছে নিয়ে আসা হলো। কিসের পাত্র? দুধ। তো দুধ যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পর আমাকে বলা হলো যে আপনি এটি পান করেন। ভালো কথা। আল্লাহর নবী বলতেছেন আমি দুধ পান করলাম। দুধ পান করতে করতে আমার পেট ভর্তি হয়ে গেছে, পেটে আর জায়গা নেই। এরপরও পান করা বন্ধ করি নাই, পান করতেছি। তো স্বপ্ন না, দেখতেছি সে দুধ আমার শরীরের মধ্যে, রক্ত যেভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে দুধ আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে। এরপর আমি পান করা বন্ধ করি নাই, পান করতেছি।
তো পাত্র যখন কোন একটা জিনিসের ভর্তি হয়ে যায় তখন তারপরও আপনি যদি সেখানে দেন তো কি হবে? পড়ে যাবে। নবীজি বলতেছেন আমি তো দুধ পান করা বন্ধ করি নাই, দুধ পান করতেছি হাত্তা ইন্নী লা আরা আর-রাইয়া মিন আজফারি ইয়াখরুজু মিন আজফারি। আমি দেখতেছি আমার সমস্ত শরীর দুধে ভর্তি হয়ে যখন দুধ ভিতরে থাকার আর জায়গা নাই, আমার শরীর দিয়ে দুধগুলো বের হচ্ছে। কিভাবে? আমার প্রত্যেকটা আঙ্গুল দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে দুধ ঝরে ঝরে পড়তেছে, বেয়ে বেয়ে পড়তেছে। নালার মাথা দিয়ে, ট্যাপের মাথা দিয়ে, পাইপের মাথা দিয়ে যেভাবে পানি বের হয়, আমার নখের মাথা দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে এভাবে দুধ কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। এরপরে আমি দুধ পান করা বন্ধ করলাম। তো যেই পাত্র থেকে আমি দুধ পান করতেছিলাম সেই পাত্রের কিন্তু দুধ শেষ হয় না এখনো, আমি পান করা বন্ধ করেছি। তাহলে অতিরিক্ত কিছু দুধ আছে না? নবীজি বলতেছেন সুম্মা আতাইতু ফজলি ওমারা, অতিরিক্ত যেই দুধ ছিল সেই দুধটি আমি ওমরকে দিয়ে দিলাম। কাকে? ওমরকে দিলাম। সাহাবা ইকরামদের সামনে আল্লাহর নবীর কি বর্ণনা করলেন? একটি স্বপ্নের কথা বর্ণনা করলেন, স্বপ্নের কথা ব্যক্ত করলেন। তো নবীজি সাহাবা ইকরামরা বিভিন্ন সময় স্বপ্ন দেখলে আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করতো, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, এটার একটু ব্যাখ্যাটা আমাকে বলে দেন, কি হবে? তো আল্লাহর নবী স্বপ্ন নিজেই দেখেছেন, নিজেই সাহাবাদের সামনে বর্ণনা করতেছেন। এখন সাহাবারা বলতেছেন ক্বালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নিজেই স্বপ্ন দেখলেন, আমাদের সামনে আপনি নিজেই স্বপ্নের বর্ণনা দিলেন, সুতরাং মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যা কি হয় আপনি আমাদেরকে তাও বলে দেন, আপনার স্বপ্নের ব্যাখ্যাটাও জানতে চাই। নবীজি বললেন ক্বালা আল ইলম, এটির ব্যাখ্যা হলো এটি হচ্ছে ইলম, এটি জ্ঞান। কি জ্ঞান? এর মানে হচ্ছে ওই পাত্রের মধ্যে যেটি দেওয়া ছিল সেটি দেখতে যদিও দুধের মতো, কিন্তু মূলত ওইটি দুধ না, ওইটি কি ছিল? জ্ঞান। এর মানে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে জ্ঞান ছড়িয়ে পড়েছে। এরপরও কিছু জ্ঞান ছিল, ওই জ্ঞানের কিছু অংশ আমি কাকে দিয়েছি? ওমরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে হাদিসটি আমরা জানলাম সহিহুল বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এসেছে 82 নম্বর হাদিস। সুতরাং এখান থেকে যে জিনিসটি বোঝা যায় সেটি হচ্ছে জ্ঞানের সঙ্গে, ইলমের সঙ্গে, কোরআন হাদিসের জ্ঞানের সঙ্গে, ইলমে ওহির জ্ঞানের সঙ্গে দুধের একটি কি রয়েছে? সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক সেটি আমরা জানবো সামনে। এজন্য দুধের সঙ্গে যেহেতু জ্ঞানের সম্পর্ক, দুধের সঙ্গে ইলমের যেহেতু সম্পর্ক রয়েছে, এজন্য দুধ খাওয়ার পরে যে ধরনের দোয়া আছে আল্লাহর নবী ঠিক একই দোয়া ইলমের ক্ষেত্রেও শিক্ষা দিয়েছেন। উভয় জিনিসের ক্ষেত্রে একই। অনেক সময় দেখা যায় জিনিস এক, রূপ ভিন্ন থাকে। যেমন এখন শীতকাল এসেছে, খেজুরের গাছ থেকে রস বের হয়, কিসের মতো দেখতে? পানির মতো পরিষ্কার স্বচ্ছ। কিন্তু আপনি যখন আস্তে আস্তে জাল দিবেন, জাল দেওয়ার পরে সেটার রূপ পরিবর্তন হবে না? গুড়ের মতো হয়, শক্ত হয়ে যায়, কিংবা লিকুইড থাকে, রঙ পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতেও ভিন্ন রকম, কিন্তু বস্তু তো এক। এরপরে ঘি আপনি তৈরি করেছেন, তৈরি হয় কি থেকে? দুধ থেকে। দুধের কালার, ঘিয়ের কালার কি এক? ভিন্ন, দেখতেও ভিন্ন, কালারও ভিন্ন। তো যেটি ঘি ছিল মূলত তো আগে ওইটি কি ছিল? দুধ ছিল। ঠিক এইরকম ভাবে আল্লাহর নবী যদিও দুধ দেখেছেন, কিন্তু সেটি ছিল মূলত কি? জ্ঞান। তো জ্ঞানের সঙ্গে ইলমে ওহির সঙ্গে দুধের যেহেতু সম্পর্ক আছে, বললে বলা যায় উভয়টা একই বস্তু। এজন্য দুধ পান করার যেই দোয়া, আল্লাহর নবী ইলমের ক্ষেত্রেও রসুলকে ওই দোয়াটি শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে যতগুলি দোয়া নবী রসুলদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ওই জ্ঞান, ওই নিয়ামত বৃদ্ধি করার দোয়া একমাত্র ইলম ছাড়া অন্য কোনো বিষয়ে নবীদেরকে নির্দেশ করা হয় না। ইলমের ক্ষেত্রে নির্দেশ করা হয়েছে। দেখেন কি বলতেছে আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে নবীজিকে বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুহু
ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন আল্লাহ আল মালিকুল হক, যিনি হচ্ছেন হক সত্য, তিনি হচ্ছেন প্রকৃত বাদশাহ। এরপরে নবীজিকে বলতেছেন আপনার উপরে যখন ওহী নাজিল হয়, আপনার উপরে যখন কোরআনুল কারীম নাজিল করা হয়, সে সময় কোরআনুল কারীমের ওহী বন্ধ হওয়ার আগ পর্যন্ত সেটিকে মুখস্থ করে নেওয়ার জন্য, ওইটিকে আয়ত্ত করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না। যে ওহী বন্ধ হলে আমি ভুলে যাব কিনা, এই জন্য ওহী চলা অবস্থা আপনি বারবার পড়তেছেন না, এরকম করবেন না, তাড়াহুড়া করবেন না। তার কারণ হলো কোরআনুল কারীম যেমন আমি আল্লাহ নাজিল করেছি, ওইভাবে আপনার অন্তরের মধ্যে কোরআনুল কারীম বদ্ধমূল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাড়াহুড়া করার প্রয়োজন নাই। তবে আপনি একটা কাজ করবেন, সেটি কি? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি বেশি বেশি বলবেন, এই দোয়াটা পড়বেন, রব্বি হি আমার রব, জিদিনি আপনি বাড়িয়ে দেন। এটার পরিবর্তে অন্যটি দেন তা কিন্তু বলা হয়নি, যেটা দিয়েছেন সেটাই দেন, তবে বাড়িয়ে দেন, বেশি করে দেন। কি বাড়িয়ে দিবেন? ইলমা, আমার জ্ঞানকে। তো এলেম বাড়িয়ে দেওয়া দোয়া আল্লাহর নবীকে কে শিক্ষা দিচ্ছেন? স্বয়ং আল্লাহ নিজে। কারণ একটি জিনিসের বিকল্প যদি থাকে ভালো, তখন মানুষ ওইটার পরিবর্তে আর একটা নেয়। আর যদি বিকল্প নাই থাকে ওইটাই, তাহলে বিকল্প তো নাই, অন্যটা নিবে থেকে, যেটা আছে সেটাই তখন বেশি করার চেষ্টা করে। ঠিক একই দোয়া নবীজি আমাদেরকে দুধ পানের ক্ষেত্রেও শিক্ষা দিয়েছেন। দেখেন সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলতেছেন, ইদা আকালা আহাদুকুম তুআমান ফালইয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। নবীজি বলতেছেন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি যখন খাবার গ্রহণ করবে, তখন খাবার শেষ হওয়ার পরে যেন এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি, আয় আল্লাহ তুমি আমাকে যে খাবার দিয়েছিলে সেই খাবারের মধ্যে বরকত দাও, ওয়া আত'ইমনা খায়রান মিনহু, আর যে খাবার দিয়েছো এর চেয়ে শ্রেষ্ঠ খাবার তুমি আমাকে দান করো। এর চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ ভিন্ন। মুরগির গোস্ত দেখাইছো, এর চেয়ে শ্রেষ্ঠ গোস্ত আছে খাসির গোস্ত, গরুর গোস্ত, ওর চেয়ে শ্রেষ্ঠ গোস্ত আছে হরিণের গোস্ত। এইরকম আরও উন্নত প্রত্যেক খাবারের ক্ষেত্রে আছে। এজন্য দোয়া করবে কোনটা? ওয়া আত'ইমনা খায়রান মিনহু, ওর চেয়ে যেটা ভালো ওইটা দাও। কিন্তু এরপর নবীজি কি বলতেছেন? ওয়া ইযা সাকা লাবানান, আর যখন তোমাদের মধ্যে থেকে কেউ দুধ পান করবে, ফালইয়াকুল, তখন যেন বলে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, আয় আল্লাহ তুমি এর মধ্যে বরকত দাও, আর এটার বিকল্প তো কিছু নাই, এজন্য তুমি এই নিয়ামতটিকেই বাড়িয়ে দাও। নবীজি আরো শিক্ষা দিচ্ছেন, ফাইন্নাহু লাইসা শাইউন ইউজজিউ মিনাত তুআমি ওয়াশ-শারাবি ইল্লাল লাবান, দুধ ছাড়া এমন কোনো খাবার নাই যে খাবার মানুষের ক্ষুধাও নিবারণ করতে পারে, তৃষ্ণাও নিবারণ করতে পারে, এরকম কোনো খাবার নাই। পানি পান করলে মানুষের তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জুস পান করলে তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। শরবত পান করলে তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। আবার ক্ষুধা নিবারণের জন্য নির্ধারিত কিছু খাবার আছে, ওগুলা খেলে ক্ষুধা মিটে যায় কিন্তু তৃষ্ণা নিবারণ হয় না। নবীজি বলতেছেন দুধ একমাত্র খাবার, যে খাবার খেলে ক্ষুধা যেইভাবে নিবারণ হয়, একজন ব্যক্তির তৃষ্ণাও মিটে যায়। ছোট্ট বাচ্চা দুধ পান করে, ও কিন্তু আর কোনো খাবার খায় না, কিন্তু ওর ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মেটে। শুধু ছোট না, বড়দের ক্ষেত্রেও তাই। আল্লাহর নবী বিভিন্ন জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে, এমনকি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, গারে হেরার শহরের মধ্যে লুকিয়ে আছেন, যে কয়েকদিন ছিলেন দুধ পান করেছেন, ক্ষুধাও নিবারণ, তৃষ্ণাও নিবারণ হয়ে গেছে। তো উভয়টির সঙ্গে একটি সাদৃশ্যতা, সামঞ্জস্যতা, মিল, এই বিষয়গুলো আমরা জানি। এক নম্বর, দুধ যেভাবে এটি মানুষের শারীরিক একটি খাবার, শরীরের খাবার, এলেম, কোরআন হাদিসের জ্ঞান, ওহির এলেম, এটি হচ্ছে মানুষের রুহের খাবার। কিসের খাবার? রুহের খাবার, কলবের খাবার, মানুষের বিবেকের খাবার, আকলের খাবার হচ্ছে জ্ঞান। যার কারণে দ্বিতীয়ত বিষয় হলো, লক্ষ্য করেন, দুধ এটি যেহেতু মানুষের শরীরের খাবার, এজন্য এই খাবারটি এতটাই উপকারী
যেটি গ্রহণ করার জন্য মানুষের সেই উপকার গ্রহণ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে। লক্ষ্য করেন কথাগুলো। যদি শারীরিক সক্ষমতা কোনো একজন ব্যক্তির না থাকে দুধ খাবার, তাহলে যত দুধ খাবে ও ব্যক্তি সুস্থ হবে না, তত বেশি অসুস্থ হবে। পেটের প্রবলেম আছে, পেটের সমস্যা, তাহলে দুধ খাওয়ানো যাবে না। দুধ যত খাবে তত অসুস্থ হবে, কল্যাণকর তার হবে না, কল্যাণের পরিবর্তে অকল্যাণ হবে, লাভের পরিবর্তে ক্ষতি হবে। ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান এটিও মানুষের রুহের খাবার, এটি মানুষের জন্য উপকারী। তবে এটি যে পাত্রে রাখা হবে সে অর্থাৎ মানুষের কল্ব, মানুষের আকল, সেটিও পবিত্র হতে হবে, স্বচ্ছ হতে হবে। যদি পবিত্র না হয়, স্বচ্ছ না হয়, তাহলে আপনি যতই কোরআন হাদিসের ভিতরে জ্ঞান দিবেন, দেখবেন তত দুষ্টু হইতেছে, বদমাশ হচ্ছে, ওটা কাজে দিবেন, আরো শয়তান হবে। এটা আল্লাহ নিজেই বলেছেন সূরা বাকারার মধ্যে। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া أما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেছেন। দৃষ্টান্ত যখন আল্লাহ তাআলা উল্লেখ করেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা সেই দৃষ্টান্তের প্রতি ঈমান আনয়ন করে। যত আয়াত নাজিল করে প্রত্যেকটি আয়াতের উপরে তারা ঈমান আনয়ন করে রাসূলের যুগের মধ্যে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এই সকল দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইছে, এগুলো কেন নাজিল করে। আল্লাহ যত আয়াত নাজিল করে প্রত্যেকটা আয়াতকে তারা অস্বীকার করে। সুতরাং যত আয়াত নাজিল হচ্ছে প্রত্যেকটা আয়াতের প্রতি সাহাবায়ে কেরামরা বিশ্বাস স্থাপন করতেছেন, তাদের ঈমান বাড়তেছে না। আর যারা কাফের তারা প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করতেছে, তাদের কুফরিও বাড়তেছে। ৬,০০০-এর উপরে আয়াত, ঈমানদারদের আয়াত, প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস থাকার কারণে তাদের সংখ্যাও বেড়ে গেছে ঈমানের। আর যারা অবিশ্বাসী কাফের সব আয়াতগুলিকে অস্বীকার করার কারণে তাদের কুফরিও বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে কিছু কিছু মানুষদেরকে পথভ্রষ্ট করে দেন, আর কিছু কিছু মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। তবে পথভ্রষ্ট হয় কারা? ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, কাফের, অর্থাৎ অন্তর যাদের ঠিক নাই, কোরআনের সেই ইলমে ওহির জ্ঞান ধারণ করার মতো যোগ্যতা যাদের নাই, যত বেশি আয়াত নাজিল করা হয় তত বেশি তাদের ক্ষতি সাধিত হয়। সুতরাং লক্ষ্য করুন, অন্তরের যেই খাবারটি রয়েছে ইলমে ওহি, মানুষের শরীরের যে খাবারটি রয়েছে দুধ, যেইভাবে শারীরিকভাবে অসুস্থ থাকলে আপনি যতই তাতে খাবার খাওয়াবেন সে তত বেশি অসুস্থ হয়, ঠিক তেমনিভাবে যাদের শরীরের রুহের মধ্যে ব্যারাম আছে, রোগ আছে, অসুস্থতা আছে, তারা যত বেশি জ্ঞান রিসার্চ করবে কোরআন হাদিসের তত বেশি পথভ্রষ্ট হবে, হেদায়েত তাদেরকে দেবে। ক্ষতি হবে, লাভ হবে না। এ হয়েছে দ্বিতীয় একটি সামঞ্জস্যতা মিল উভয়টির সঙ্গে, যার কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন শুধু কোরআনুল কারীমের জ্ঞান যে মানুষের কখনো কখনো সক্ষমতা না থাকার কারণে ক্ষতি করে তা কিন্তু না। জাগতিক যে শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষাগুলো অনেক সময় বদহজম হয়। কি হয়? বদহজম হয়। ওই যে দুধ খেলে বদহজম হয়,
শারীরিক দুর্বলতা থাকার কারণে, পেট নষ্ট থাকার কারণে। জাগতিক শিক্ষা গ্রহণ করার পরে ওইটিকে যথাযথভাবে যোগ্য জায়গায় এবং যোগ্য স্থানে ব্যবহার না করার কারণে জাগতিক শিক্ষাও কি করে? বদহজম হয়, ক্ষতি করে। যার কারণে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন রাস্তাঘাট দিয়ে বিভিন্ন ছেলে মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এরকম নাই? আপনারা দিয়ে কথাই কন না, নাই? আছে। একজন মহিলা মানুষ গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে ঘুরতেছে, এরকম নারী মনে হয় নাই আমাদের? আছে। ছেলে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরতেছে। আচ্ছা, এর ঘরের মধ্যে কি কাপড়ের অভাব আছে? অর্থের অভাব আছে? এই যে যারা এভাবে ঘোরাফেরা করে, এরা কি একটাও পাবেন যে অশিক্ষিত? না। যারা অশিক্ষিত রিক্সা চালায় খায়, ওর শরীরে যদি একটা ছিঁড়া গেঞ্জিও থাকে, এরপরে দেখবেন একটা লুঙ্গি পরে আছে। মহিলা মানুষ, গরিব মানুষ বাসায় বাসায় কাজ করে, বোরখা পরে হয়তো সবসময় যায় না, কিন্তু তারপরেও মাথাতে হোক শরীরে একটা ওড়না দিয়ে যায়, যায় না? তাহলে যারা রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরলো, শুধু গেঞ্জি পরে ঘুরলো, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোনো বইয়ের পাতাতে, কোনো কিতাবের পাতায় কি এই কথা লেখা আছে যে এইভাবে ঘোরো? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো বই আছে? নাই। কিন্তু তাদের সেই শিক্ষার সঙ্গে কিছু কিছু ভাইরাস পেটের মধ্যে ঢুকছে। এই ভাইরাস কি? কখনো কখনো পারিপার্শ্বিক প্রতিবেশী, মানে সঙ্গী সাথী, এদের মাধ্যমে ঢোকে। কখনো ঢোকে যে সকল টিচারদের কাছে পড়তেছে, তাদের ব্রেনের মধ্যে ভাইরাস আছে। ওই ভাইরাস তাদের আলোচনার মধ্য দিয়ে স্টুডেন্টদের উপরে পড়ে, ছাত্রদের মধ্যে ঢোকে। কখনো কখনো তারা যে সকল বই পড়ে, বিশেষ করে গল্পের বই, উপন্যাসের বই, ওইগুলোর মধ্যে পুরা বই ভালো, মাঝখানে কিছু কিছু সমস্যা আছে, এগুলো সাধারণ পাবলিক বোঝে না, ওর মধ্য দিয়ে ভিতরে ঢোকে। মূল যে শিক্ষা, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই শিক্ষার মধ্য দিয়ে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তার জ্ঞানের ভিতরে ওই ভাইরাস ঢোকার কারণে মানুষ বানানোর পরিবর্তে তাকে অমানুষ বানাইছে। যার কারণে যত বেশি যে শিক্ষিত হয়, দেখা যায় সে তত বেশি উলঙ্গ হয়। এমনকি এক পর্যায়ে এই পর্যন্ত চলে যায় যে মানুষ যা করতে পারে না, একজন পশু যা করে সেও তা করে। এর একটাও কিন্তু অশিক্ষিত না। শিক্ষার দোষ না। দোষ কোথায়? ওই যে বদহজম হয়েছে, নিতে পারে নাই। কিছুদিন আগে আমি যাচ্ছি কুষ্টিয়া। তো কুষ্টিয়া যাওয়ার সময় পাটুরিয়া ঘাট আছে আরিচার পাশে, ফেরিতে উঠছি। তো ফেরি সাধারণত 3 তলা 4 তলাতে, ওইখানে নামাজের জায়গা থেকে আসর নামাজের সময় হয়েছে, আমি ওখানে গেছি নামাজ পড়ার জন্য। তো 3 জন মহিলা, যুবতী মহিলা, 3 জন নারী, তারা এক সিগারেট 3 জন মিলে খাইতেছে। আচ্ছা, এরপরও যে খাইতেছে ওই যে ওখানে মসজিদের পাশে, নামাজের জায়গার পাশে যে উজুখানা আছে ওইখানে। তো খাবে খাক, ঠিক আছে, সেখানে বিভিন্ন জায়গা আছে, যার যেটা মন চায় সেটা করতেছে। ওইখানে কেন? তা আমি বললাম যে আপনারা একটু সরেন এখান থেকে, এখানে তো মানুষ উজু করবে, নামাজ পড়বে, আপনারা এখানে খান কেন? তো এই যে সে আচরণটা করলো, শিক্ষার দরকার নাই। মানুষের স্বাভাবিক একটা কমন সেন্স থাকলে, জ্ঞান থাকলে, যে আমি একজন মহিলা মানুষ কেমনে সিগারেট খাই, এরপরও খেতে মন চাইছে, খাইছে, তো গোপনে খাক, তাও না, প্রকাশ্যে। তাও আবার এক সিগারেট একজন না, এক সিগারেট কয়জন? 3 জন। অশিক্ষিত কিন্তু না, শিক্ষিত। শিক্ষার দোষ না। দোষ কোথায়? ওই যে বদহজম হয়েছে শিক্ষা। শুধু তাই নয়, বরং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এখন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, হয় নাই? বৃদ্ধ বাবা মা সেখানে রেখে দেয়। কারা রেখে দেয়? খোঁজ খবর নেন। অধিকাংশই দেখবেন এরা এতটাই উচ্চ শিক্ষিত যে তারা দেশে থাকার যোগ্য না, বিদেশে তাদেরকে থাকতে হবে, বিদেশে অর্থ উপার্জন করতে হবে। দেশের অর্থ দিয়ে ওদের চলে না, দেশের পরিবেশ, দেশের আবহাওয়া, দেশের খাবহাওয়া কিছু তাদের ম্যাচ করে না, সব বৈদেশিক লাগে, এজন্য বিদেশে চলে গেছে। তো বিদেশে যে চলে গেছে বাপ মা, বিদেশে পাঠাই দিয়েছে ছেলে সন্তানদেরকে, এখন এখানে দেখবে তাদের কে? বাবা মাকে কে দেখবে? তাদেরকে তো দেখানোর কোনো লোক নাই। এজন্য এখন করেছে কি, ওদেরকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়। এখন বৃদ্ধাশ্রমে থেকে ছেলে সন্তানহীন জীবন, দিন যতই যায় ততই তাদেরকে রোগে ধরে, শোকে ধরে, ব্যারামে ধরে, বসে বসে কাঁদে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, একটা অশিক্ষিত এবং নিম্ন শ্রেণীর, যাদের অর্থ সম্পদ কম, কারো বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। যত আছে সব উচ্চ শিক্ষিত এবং উচ্চবিত্ত, ওদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে। কেন? তাদের কোনো কিতাবের মধ্যে, তাদের কোনো বইয়ের মধ্যে, কোনো বুকের মধ্যে, কোনো পুস্তকের মধ্যে কি এই কথায় শিক্ষা দেওয়া হয়েছে যে বাবা মাকে দূরে সরিয়ে দিতে হবে তাদেরকে?
তাহলে এটা আসলো কোথা থেকে? শিক্ষার বদ হজম হয়েছে। কি হয়েছে? বদ হজম হয়েছে। তো দুধ যেইভাবে মানুষের একটি শারীরিক খাবার, কিন্তু পেটের মধ্যে যদি সমস্যা থাকে ওইটা যেমন ক্ষতি করে, কোরআন হাদিসের জ্ঞানও ওই রকম যদি কলবের মধ্যে পচন থাকে, রোগ থাকে, অসুস্থতা থাকে, আগে থেকে নাস্তিক মনা হয়ে যায়, ব্রেনকে একবার নষ্ট করে ফেলে দেয় পশ্চিমা বিশ্ব, তাদের সে মন মস্তিষ্ক এবং চিন্তা চেতনা যদি একবার ঢোকে, যতই কোরআন হাদিসের আপনি ওয়াজ করেন ও আরও তত বেশি খারাপ হবে। শুধু তাই নয়, জাগতিক শিক্ষাও ঠিক ওইভাবে ব্যক্তি উপযুক্ত না হওয়ার কারণে, সেটার সঠিক ব্যবহার না করার কারণে সেই শিক্ষা তার লাভের পরিবর্তে তার ক্ষতি করেছে, মানুষ বানানোর পরিবর্তে অমানুষ বানিয়ে রেখেছে। হ্যাঁ, টাকা বানানোর হয়তো কিছু কল বানাইছে, টাকা কামাই করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষ হয় না। তো দ্বিতীয় যে সামঞ্জস্য মিল দুধের সঙ্গে, সেটি হচ্ছে দুধ এটি যেমন মানুষের উপকার করে তখন যখন মানুষের পেট সুস্থ থাকে, ঠিক তেমনিভাবে এলমে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান মানুষের জন্য উপকার করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই জ্ঞানটি যে পাত্রে থাকবে, অর্থাৎ মানুষের কল্প, মানুষের বিবেক, আকল সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত। আকল বিবেক নষ্ট হয়ে গেলে মানুষের এটা উপকার করবে না, বরং উল্টা আরো ক্ষতি করবে। এই গেল দুই। তৃতীয় একটি সামঞ্জস্য হচ্ছে এই, লক্ষ্য করুন, দুধ একজন ব্যক্তি যে যত পান করবে রোগ প্রতিরোধ ক্ষমতা তার তত বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার কারণে যে সন্তান মায়ের যত বেশি দুধ খায় ওই বাচ্চার অসুখ বিসুখ কম হয়। আপনারা জানেন না এটা? দুধ মানুষের শারীরিক খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। ঠিক তেমনিভাবে মানুষের রুহের খাবার, অন্তরের খাবার, কলবের খাবার হচ্ছে এলমে ওহির জ্ঞান, যার মধ্যে যত বেশি থাকবে শয়তান প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে তত বেশি থাকবে। এলেম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, শয়তানি বিভিন্ন ওয়াসওয়াসা তাকে আক্রমণ করবে, প্রত্যেকটা ব্যক্তিকে আক্রমণ করে শয়তান, কিন্তু কেউ কেউ প্রতিরোধ করতে পারে, কেউ করতে পারে না। পারিপার্শ্বিক পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে যুবকদের যেই পরিবেশে থাকে বৃদ্ধরাও একই পরিবেশে থাকে, থাকে না? যেই বাসাতে যুবক বসবাস করতেছে ওই বাসাতে বৃদ্ধও বসবাস করতেছে, কিন্তু যুবকের অসুখের তুলনায় বৃদ্ধ মানুষের অসুখ বেশি। কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বয়স হওয়ার কারণে। রোগ কিন্তু ছড়াচ্ছে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কারো বেশি, কারো কম। তো শয়তান সকলের সঙ্গে আছে, শয়তান নাই এমন কোনো মানুষ নাই, সবার সঙ্গেই শয়তান আছে। হুজুর হোক, সাধারণ মানুষ হোক, হাজি হোক, মোল্লা হোক, মুন্সি হোক, সকলের সাথে কি আছে? শয়তান আছে। কিন্তু এই শয়তানকে প্রতিরোধ করা, শয়তানের আপনি টের পাবেন, বুঝতে পাবেন, ধরে ফেলবেন কখন? যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে, তখন আপনার মধ্যে শয়তান প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যার কারণে দেখেন, এই যে বর্তমান সময়ে দাওয়াত তাবলীগ নিয়ে যে সমস্যাটা, যারা দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, আপনি খোঁজেন তাদের মধ্যে কয়জন আলেম আছে, কয়জন হাফেজ আছে, কয়জন মুফতি আছে? না থাকাই বেশি। যারাও বা নিজেদেরকে সে নামে পরিচয় দেয়, আপনারা তো দেখছেন অনেকের ইফতার শরৎ কাটা গেছে, সে মুফতি না, নাম লাগাইছে মুফতি, কিন্তু আসলে কি না, যেই মাদ্রাসা থেকে সে পড়েছে বলে যে আমি মুফতি, ওই মাদ্রাসাওয়ালা থেকেই সেখান থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে, প্রজ্ঞাপন জারি করছে যে না, সে এখান থেকে ইফতার পড়ে নাই। কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, শয়তান প্রতিরোধ ক্ষমতা তার নাই, শয়তানকে গ্রাস করে ফেলেছে তাকে এলেম না থাকার কারণে। তো এলেম যদি সহি থাকে, দুধ যেমন শরীরের মধ্যে বেশি গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, মানুষ সবল হয়, শক্তিশালী হয়। এলেম যত বেশি থাকবে শয়তান প্রতিরোধ ক্ষমতা তার তত বেশি হয়। এটা হচ্ছে রুহের খাবার। চতুর্থ সামঞ্জস্য এবং মিল হচ্ছে এই যে দুধ এটি হচ্ছে এমন একটি খাবার যার বিকল্প কোনো খাবার নেই, যার কারণে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে উন্নত খাবারের অভাব নাই, আছে? কিন্তু আপনি যদি মনে করেন যে বাচ্চাটা আমার জন্মগ্রহণ করছে প্রথম, আমি তার মুখে হরিণের কলিজা দিতে চাই, প্রথম দিতে পারবেন? যদি দেন কি হবে? খেতেই পারবেন। এরপর যদি জোর করে খাওয়ান অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? সে যত বিত্তবান ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, যত উন্নত মানের খাবার থাকুক না কেন, তার খাবার একটাই, সেটি কোনটি? দুধ। মায়ের যদি বুকের দুধ না হয়, আপনি কিনে দুধ খাওয়ান, কিন্তু দুধই খাওয়াতে হবে, দুধ ছাড়া অন্য কোনো খাবার তার জন্য উপযুক্ত না। ঠিক তেমনিভাবে
এটি হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য মাস্ট বি, অত্যন্ত জরুরি। দুধ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, এর কোনো বিকল্প নাই। ইলমি জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, জরুরি, এর কোনো বিকল্প নাই। যার কারণে নবীজি কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। কোন একজন ব্যক্তি যখন মুসলমান হবে, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার সর্বপ্রথম জরুরি হচ্ছে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সে যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, কর্মজীবী হোক, শ্রমজীবী হোক, কৃষক হোক, যেই স্তরের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দুধ যেমন প্রত্যেকটা ব্যক্তির জন্য, শিশুর জন্য জরুরি, এর কোনো বিকল্প খাবার নেই, ঠিক তেমনিভাবে একজন ব্যক্তির জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ওই রকম অপরিহার্য, জরুরি। কোরআন হাদিসের এবং ইলমে ওহির জ্ঞানের কোনো বিকল্প হতে পারে না। হ্যাঁ, একটি সন্তান যখন বড় হয়, লক্ষ্য করেন, একটি সন্তান যখন বড় হয় তখন আস্তে আস্তে 6 মাস বয়স, 7 মাস বয়স, 8 মাস বয়স আপনি ভিন্ন খাবার দিবেন, একটু নুডলস রান্না করে দিবেন, একটু কলিজা সিদ্ধ করে দিবেন, ভুনা খিচুড়ি তৈরি করে দিবেন, এইরকম বিভিন্ন খাবার আস্তে আস্তে সে পর্যায়ক্রমে যাবে। কিন্তু প্রথম খাবার কি? দুধ। দুধের কোনো বিকল্প নেই। পঞ্চম সামঞ্জস্য হচ্ছে এই যে একজন ব্যক্তির দুধ এটি বিকল্পহীন খাবার, শুধু তাই নয়, বরং এটি হচ্ছে একজন মানব জাতির সর্বপ্রথম খাবার। কি কথা ঠিক আছে না? এটি হচ্ছে প্রথম খাবার। আপনি কথা বলতে পারবেন না যে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চা তো দুধ খাবে, ঠিক আছে সমস্যা নাই, ও আগে বড় হোক, ভালো ভালো খাবার খেয়ে, যখন 10 বছর বয়স হবে তখন থেকে তারা 2 বছর দুধ খাওয়াই দেব, চলবে না। দুধ তো খাওয়াতেই হবে, এবং এটা খাবারেরও নির্দিষ্ট সময় আছে। কখন? জন্ম হওয়ার সাথে সাথে প্রথম খাবার সন্তানের কি? দুধ। ঠিক তেমনি ভাবে ইলমে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটিও বড় হয়ে জ্ঞান অর্জন করলে চলবে না, এটিও আদায় করতে হবে সর্বপ্রথম। একজন সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেটি হলো কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইলমে ওহির জ্ঞান সর্বপ্রথম তাকে দিতে হবে। আপনি পরে দিতে পারবেন। এর অর্থ এই নয়, ওই যে দুধের ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, নির্দিষ্ট একটি পরিমাণ পর্যন্ত তার অন্য কোনো খাবার চলবে না, সেটি খেতে হবে। যখন বড় হবে আস্তে আস্তে সে বিভিন্ন খাবার সে খেতে পারে, তা গ্রহণ করতে পারে। এখন সে যা খাবে তার জন্য কল্যাণকর হবে, উপকারী হবে। ভাত খাবে, খিচুড়ি খাবে, গোস্ত খাবে, ডিম খাবে, ফল ফ্রুট খাবে, শাক খাবে, সবজি খাবে, সব খাবার তার জন্য উপকারী। কিন্তু প্রথম খাবার কি? ঠিক তেমনিভাবে একজন ব্যক্তির রুহের সর্বপ্রথম খাবার হলো ইলম, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে যখন আস্তে আস্তে বড় হবে তখন আপনি তার সঙ্গে বিভিন্ন জাগতিক যত শিক্ষা আছে আপনি দেন, তার শরীরের জন্য উপকার হবে, অকল্যাণ হবে না, ক্ষতি করবে না। কিন্তু ছোট বাচ্চার মুখে আপনি প্রথম দুধ না দিয়ে অন্য খাবার যদি দেন, তার যেরকম কল্যাণের পরিবর্তে, লাভের পরিবর্তে লস হবে, ক্ষতি করবে। ঠিক ওই রকম একজন বালক, একজন শিশু, আপনি যখন তাকে প্রথম শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা, ইলমে ওহির শিক্ষা আপনি না দিয়ে যদি ভিন্ন কোনো শিক্ষা দেন, ওই রকম তার জন্য উপকারী হবে না, সেই শিক্ষা তার জন্য ক্ষতিকর হবে। তারে মানুষ বানাবে না, তার অমানুষ বানাবে। সুতরাং এখান থেকে এ কথা বোঝার কোনো সুযোগ নাই যে জনমভর আপনাকে শুধু কোরআন হাদিসের জ্ঞানই অর্জন করতে হবে, বাইরে কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। কারণ নবীজিকে দৃষ্টান্ত দিয়েছেন ইলমের সঙ্গে কিসের? দুধের। প্রথম খাবার বড় হোক, সে সময় ভিন্ন খাবার খেতে থাকবে। তো আপনার বিভিন্ন প্ল্যান আছে, আপনার পরিকল্পনা আছে, আপনার ছেলেকে আপনি বিভিন্ন কিছু বানাতে চান, বানাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম খাবার যেমন দুধ দিতে হয়, পরবর্তীতে আস্তে আস্তে ভিন্ন খাবার খায়, ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে প্রথম শিক্ষায় দিতে হবে হলো ইলমের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এরপরে আপনি আস্তে আস্তে ভিন্ন শিক্ষা তাকে দেন, এতে করে তার কোনো ক্ষতি হবে না, কল্যাণ হয়ে ভালো হবে। সুতরাং প্রথম যদি আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটি না দেন, এটা পরবর্তীতে কোশ্চিন কালেও আসবে না। ওই যে বললাম, আপনি প্রথমে দুধ খাওয়ার নাই, পরে খাওয়াচ্ছেন, ওটা দুধ মরা হবে।
দুর্বল হবে। আপনি সুজি খাওয়াইছেন, আরো বিভিন্ন কিছু খাওয়াইছেন, দুধ যখন যে সময় তার খাবারের দরকার, ওই দুর্বলতা মরার আগ পর্যন্ত তার থাকবে, ক্ষতি হবে তার জন্য। এই জন্য দেখেন, দু একটি কথা বলি, ছোটবেলায় যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, শিশু অবস্থায়, পরবর্তীতে গিয়ে তাদের এটা আসে না। কি কথা ঠিক কিনা? অনেকেই বয়স্ক হয়ে গিয়েছে, কোরআনুল কারীম শিক্ষার বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে, বয়স্ক শিক্ষা আছে, অনেকেই হয়তো ব্যক্তিগতভাবেই শেখেন। প্রত্যেকটা ভাষার একটা উচ্চারণ আছে, বিশুদ্ধ উচ্চারণ আছে না? আছে। কোরআনুল কারীমের ওই রকম বিশুদ্ধ একটি তালাফুজ আছে, উচ্চারণ আছে। আপনি ইংরেজি ভাষা বলবেন, ওইটার শুদ্ধ একটি স্পিকিং আছে, আছে না? বিভিন্ন কোর্সও আছে, সেখানে গিয়ে শুধু ইংরেজি শেখায় না, ইংরেজিটাকে বিশুদ্ধভাবে উচ্চারণ কিভাবে করবে সেই উচ্চারণ শেখার জন্য আলাদা আলাদা বিভিন্ন আছে না কোর্স, কোচিং সেন্টার আছে। তো কোরআনুল কারীমের আরবি ভাষারও ওই রকম সর্বপ্রথম আপনার জবানে যদি এটি ফিট না হয়, পরবর্তীতে আসবে, ওই উচ্চারণ আসবে না। আমার একজন সাথী আমাকে গল্প শোনাইছেন, একজন উচ্চ শিক্ষিত সরকারি চাকরিজীবী, চাকরি তিনি করেন। তো প্রথম অবস্থায় তিনি কোরআনুল কারীম শিখেন নাই, শিখার সুযোগ হয় না, আব্বা আমা ওইভাবে শিক্ষা দেয় নাই। তো পরবর্তীতে তার মনের মধ্যে অনুশোচনা এসেছে, আমি কোরআনুল কারীম শিখব। অনেক উচ্চ শিক্ষিত, তো শিখার জন্য এসেছে। তো একজন ব্যক্তি যখন বয়স্ক হয়ে শিখার জন্য আসে, সাধারণত আমরা করি কি, অন্তপক্ষে নামাজ যেহেতু পড়া লাগে, এই জন্য কমপক্ষে সূরাতুল ফাতিহা এবং শেষ দিককার 10টি সূরা আমরা আগে আলামতারা থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করার চেষ্টা করি, তাই না? এগুলি দরকার হয়। তো তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, শিখানো হচ্ছে, আপনি আমার সঙ্গে বলেন, উচ্চারণ করেন। কি? সূরাতুল ফালাকের একটা আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা নাসের আয়াত না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস উচ্চারণ করা হচ্ছে, বলেন। এখন উনি উচ্চারণ করার সময় ওই যে জনমভর ইংরেজি পড়ছে, যে মুখের সঙ্গে লেগে গেছে, উচ্চারণ করে মিন শাররিল, এমনি উচ্চারণ করে। কি? মিন শাররিল। উনি বলতেছে না, এরকম তো না, মিন শাররিল, একদম ইজি উচ্চারণ করেন, পারে না। ওই মিন শাররিল ইংরেজির মতো আসে। কেন? বয়স্ক হয়ে গিয়েছে যে, ও আসতে চায় না। গত কয়েকদিন আগেই এক গ্রামের মসজিদে নামাজ পড়তে গেছে, এদিকে ওদিকে যাই বিভিন্ন সময়, গ্রামের মসজিদে নামাজে ঢুকছে। তো একজন আল্লাহর বান্দা একামত দিচ্ছেন। তো একামতের সর্বশেষ শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো পরে খোঁজ নিলাম, উনি চরমনায় সিলসিলার একজন মুরিদ। অনেক মুরিদান আছে না, চরমনা পেশা হুজুরের অনেক মুরিদান আছে, তিনিও সেখানকার মুরিদ। তো ভালো, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, দিনের বুঝ দিচ্ছেন, যা আলেমদের নিসবতে তিনি আছেন। কিন্তু ওই যে বয়স্ক হওয়ার পরে যে গেছেন, তিনি একামত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি একামত দিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবধান কোথায়? একটু শুধু ব্যবধান, লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লামটাকে শুধু টানেন নাই, এতটুকু ব্যবধান। লা একটু টানেন নাই, টান ছাড়াই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এতটুকু ব্যবধানের কারণে অর্থ কত পরিবর্তন হিসাবে চিন্তা করে কুল পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা, কোনো ইলাহ নাই। লাম মানে হলো না, একালিফ যদি টান দেন তাহলে লা মানে নাই, নো নাই, ইলাহা কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া। সুন্দর, এটাই যে অর্থ। আর আপনি যদি টান না দেন লামে, তখন হবে লা ইলাহা মানে অবশ্যই আছে ইলাহ আল্লাহ ছাড়া। শিরিক হয়ে গেল না? তো সে আল্লাহর বান্দা কি কখনো জানে এটা? উনি কিন্তু চেষ্টা যে করে না তা না, করেছে, কিন্তু জবান দিয়ে আসে না। কেন আসে না? বয়স্ক হয়ে গিয়েছে যে। ওই যে দুধ প্রথম খাবারের দরকার ছিল, প্রথমে খায় নাই, খাইছে পরে। ঠিক ওই রকম এলেম, এটি তো হচ্ছে রুহের প্রথম খাবার। আপনি প্রথমে যদি না দেন, বয়স্ক হওয়ার পর আপনি যতই শুদ্ধ করার চেষ্টা করেন, পরিপূর্ণ আসবে না, আসবে না। এজন্য আপনাদের ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, যেই হোক না কেন, এলেম এটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, এবং এই শিক্ষা দিতে হবে সর্বপ্রথম। আপনি সর্বপ্রথম দেন, এরপরে পরবর্তীতে আপনার যা মনে চায় আপনি সেখানে পড়াবেন, এটা জরুরি না। মন চাইলে সেখানে আপনি রাখবেন।
আপনি বলতে পারেন হুজুর দিলে তখন তো সে জাগতিক কোনো শিক্ষা শিখতে পারবে না। না, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোরআনুল কারিমের সঙ্গে অন্য কোনো শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। জাগতিক শিক্ষা যা আছে স্কুলে সেগুলি মাদ্রাসাতেও প্রয়োজনীয় দেওয়া হয়। আপনি প্রথমে দেন, এরপরে পরে আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।